اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم. প্রিয় দর্শক, কোরআন নাজিলের মাস মাহে রমাদান মাস। এনটিভি নিবেদিত তারকাদের কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধরা। বিশ্বের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন বিশ্বসেরা হাফেজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাফেজ ইয়াকুব হোসেন তাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ ইয়াকুব হোসেন তাজ, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তোমাকে দেখে আরও ভালো লাগতেছে। খুব ছোটোবেলায় তোমাকে দেখেছিলাম আমাদের এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো, তুমি আসছিলে। এবং কত সালে সেটা? সেটা 2016 সালে। 2016, এই 16 থেকে 23 এর ভিতরে অনেক পরিবর্তন। সেই ছোট্ট ইয়াকুব হোসেন তাজ, তোমার বাবা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে। জি। আর লেখাপড়া এখন চলতেছে? জি লেখাপড়া চলছে। এখন তামিরুল মিলাদ কামিল মাদ্রাসায় সামনের বছর ইনশাআল্লাহ দাখিল পরীক্ষা দিব। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দাখিল মানে এসএসসি পরীক্ষা? জি এসএসসি পরীক্ষা দিব। আচ্ছা, এর ফাঁকে ফাঁকেও কিন্তু তুমি নিজেকে আরও যোগ্য করে তুলেছো এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে জায়গা করে নিয়েছো, ঠিক? জি। কোন দেশে গিয়েছিলে তুমি? আমি 2টি দেশে গিয়েছি। 2016 সালে সৌদি আরবের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পঞ্চম হয়েছিলাম। আর 2017 সালে কাতার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। 16-17? জি 16-17। তো সৌদি আরবে সেখানে আন্তর্জাতিক কম্পিটিশনে যে প্রোগ্রামটি হয়েছিল প্রতিযোগিতামূলক, সেখানে কতটা রাষ্ট্র অ্যাটেন্ড করেছিল? সেখানে প্রায় 110টা কান্ট্রি এসেছিল। 110টা? জি। আর 2017 সালে কাতারে। সেখানে কি ছিল রেজাল্ট? সেখানে দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। সেখানে প্রায় 46টা কান্ট্রি ছিল। তো ছোট্ট অবস্থায় তো আমরা জানি যে ইয়াকুব হোসেন তাজ অনেক সুন্দর তেলাওয়াত করেছে। আমাদের এই এনটিভি গোটা পরিবার, কলা কৌশলী সকলে কিন্তু তোমার তেলাওয়াত শুনে কেঁদেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে গিয়েও তুমি সেখানে কম্পিটিশন করেছো। চমৎকার তেলাওয়াত গোটা বিশ্ববাসীকে উপহার দিয়েছো। তো আজকে কি আমরা একটু তেলাওয়াত শুনতে পারি? জি ইনশাআল্লাহ। তো সেটা যদি ওই আন্তর্জাতিক অঙ্গনে তোমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল মনে আছে? জি জি। সেখান থেকে কি সেই প্রশ্ন থেকে একটু তেলাওয়াত শুনতে পারি আমরা? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم
عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ صدق الله العظيم মাশাআল্লাহ হাফিজ মোহাম্মদ ইয়াকুব হোসেন তাজ মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত। তো সৌদি আরবে যাওয়ার পরে তোমার অনুভূতি কি? বাংলাদেশ থেকে তুমি প্রতিনিধিত্ব করলা। আসলে আলহামদুলিল্লাহ এটি আমার জীবনের জন্য খুবই একটি সুন্দর একটি মুহূর্ত গিয়েছিল সেই সময়গুলোতে। আচ্ছা আচ্ছা যখন আমরা বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছিলাম, আমরা প্রায় বাংলাদেশে 250-300 ছাত্রের মধ্য থেকে একজন সিলেক্ট করা হয়। তো সেখান থেকে সিলেক্ট হওয়ার পরেই আসলে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে তিনি আমাকে এই স্থানে যাওয়ার তৌফিক দান করেছেন। এবং সেখানে যাওয়ার অভিজ্ঞতা আসলে ছিল অন্যরকম। সেখানে আর বিশেষত মক্কা মদিনা সফর করা হয়েছে এই উসিলাতেই, উমরাও করেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবং সবসময় শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর দরবারে এবং ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় পিতা, যিনি ছোটকাল থেকেই উনি আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়র দান করুক। হাফেজ ইয়াকুব হোসেন তাজ, জি আমরা অধিকাংশ যারা সন্তান তারা কিন্তু প্রথমে আমরা আমাদের মায়ের কথাটা নিয়ে আসি। তুমি তোমার বাবার কথাটা প্রথমে নিয়ে আসলে, কারণ কি এখানে? আসলে আমার ছোটবেলাতেই আম্মু মারা যায়, আমার যখন 4 বছর বয়স। তো এরপর থেকেই আসলে আব্বুই আম্মু আচ্ছা আচ্ছা আর আব্বুই আব্বু, সব কিছুই উনি। তো ছোটকাল থেকেই দেখে আসছি আচ্ছা আচ্ছা আব্বুর অক্লান্ত পরিশ্রম, যেটা আসলে কখনো শোধ করা যাবে না। বাবা মার ঋণ তো এমনি শোধ করা যাবে না, আর বিশেষত উনি যেই পরিশ্রম করেছেন, যে অক্লান্ত পরিশ্রম আমার পিছনে এখনও করে যাচ্ছেন, উৎসাহ দিয়ে যাচ্ছেন। ইয়াকুব হোসেন তাজ, এই যে তোমার 4 বছর বয়সে তোমার মা চলে গেল, জি তোমার তো আসলে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই। সরি, আসলে তোমার দুর্বল জায়গায় আমি আঘাত করলাম। তুমি যে মাদ্রাসায় আসলা, জি তো এই 4 বছর বয়সে এমনকি তোমার মায়ের কোনো ওসিয়ত ছিল যে আমার এই সন্তান যখন আসবে, আমার সন্তান হাফেজ হবে, মাদ্রাসায় পড়বে, আলেম হবে, যার কারণে তোমার বাবা ওই 4 বছর বয়স থেকে ওই দায়িত্বটা খুব নিষ্ঠার সাথে সে পালন করে যাচ্ছে? জি, আম্মু আসলে সবার কাছ থেকে যেমন শুনেছি আর কি, আম্মুর খুবই ইচ্ছে ছিল মাদ্রাসায় পড়বো, কোরআনের হাফেজ হব, এটা আম্মু সবসময় চাইতো। আচ্ছা। তো আম্মু মারা যাওয়ার পরেও আমি প্রথম দিকে স্কুলে পড়াশোনা করতাম। আচ্ছা। প্লে নার্সারি 1 পর্যন্ত স্কুলে পড়াশোনা করেছি। তো এরপরেই আব্বু সেই মাদ্রাসাতে নিয়ে গেল। মাদ্রাসায় এরপর থেকে আসলে মাদ্রাসার এই জার্নিটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মাদ্রাসার সাথেই আছি। মায়ের কথা মনে পড়ে? জি পড়ে। মায়ের জন্য অবশ্যই দোয়া করো, জি অন্তর থেকে অবশ্যই মায়ের জন্য দোয়া করবা এবং বাবার জন্য অবশ্যই দোয়া করবে, যেহেতু মা এবং বাবা অনেক বড় নেয়ামত কিন্তু। হ্যাঁ জি। তো আমরা আবারও আসবো তোমার কাছে ইয়াকুব হোসেন তাজ। তো আমার ছোট্ট একটু ব্রেকে যেতে হবে। হ্যাঁ, আবারও তোমার সফলতার গল্প আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনলেন একজন সফল বিশ্বখ্যাত হাফেজে কোরআনের গল্প, ইয়াকুব হোসেন তাজ। মাত্র 4 বছর বয়সে সে তার মাকে হারিয়ে ফেলেছে। সে একটি কথা বলল কিন্তু, বাবাই মা বা মাই বাবা, অর্থাৎ তার বাবাকে সে মা বাবার 2টা দায়িত্ব পালন করার কারণে সে খুব প্রাউড ফিল করছে।
সুতরাং ইয়াকুব হোসেন তাজের মার জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। ইয়াকুব হোসেন তাজ, এখন তুমি কি করছো? আমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি। সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো। মাদ্রাসা সায়েন্স আর্টস কমার্স কে আছে? জি জি। হ্যাঁ জি। আচ্ছা, তার মানে মাদ্রাসায় যারা পড়ে অন্য সেক্টরের থেকে কোনো অংশে কম না, তুমি কি মনে করো? না, আসলে অনেকেই এই জিনিসটাকে অন্য চোখে দেখে যে মাদ্রাসার ছাত্ররা একটু আলাদা হবে, মানে ওদের থেকে একটু কম অথবা একটু সব দিক দিয়ে পিছিয়ে থাকবে, এমন একটা চিন্তা ভাবনা থাকে। এটা তো আমার মনে হয় যে মাদ্রাসার শিক্ষা কারিকুলামের ব্যাপারে না জানার কারণে। জি জি। মুবারকবাদ জানাচ্ছি ইয়াকুব হোসেন তাজ, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আলিম ও সায়েন্স নিয়ে পড়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ, এবং পরবর্তীতে মেডিকেলে যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয় ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা দিব, যদি আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, অবশ্যই আল্লাহ কেন কবুল করবে না। জি। তার মানে তুমি একদিকে আলেম হবে, আরেকদিকে ডাক্তার হবে। জি। ডাক্তার কেন হবে? আসলে এই একটি মাধ্যম মানুষকে সেবা করার, যার মাধ্যমে মানুষের দোয়া পাওয়া যায়, এবং সাথে সাথে মানুষকে এর মাধ্যমে যদি দ্বীনের দাওয়াত দেওয়া যায়, এবং কি মানুষ যাতে জানতে পারে, বুঝতে পারে যে মাদ্রাসার ছাত্ররাও ডাক্তার থেকে কোনো অংশে তারা কম নয়। জি। অনেক দোয়া করি তোমার জন্য, এবং তুমি যে চিন্তা ভাবনা করেছো, তুমি তোমার কাছ থেকে তোমাকে আমি অনুরোধ করব যে তোমাদের পরবর্তী জেনারেশন যারা, তাদের জন্য তোমার কোনো মেসেজ আছে কি না? নতুন জেনারেশনের জন্য আমার পরামর্শ এটাই থাকবে যে তারা যাতে যে কোনো একদিকে ঝুঁকে না পড়ে, কারণ এখন দুনিয়াটা হচ্ছে কম্পিটিশনের যুগ। আচ্ছা, অবশ্যই 2-3 দিকে যদি যোগ্যতা না থাকে তাহলে আসলে এই প্রতিযোগিতায় ভালো কিছু করা যায় না। তো আমি বলবো তাদেরকে যে হাফেজ হওয়ার পাশাপাশি, আলেম হওয়ার পাশাপাশি তারা যদি চায় তাহলে এই সাইটগুলোতেও যোগ্যতা অর্জন করতে পারে, কারণ যে হাফেজ, যে 30 পারা কোরআন তার বুকে ধারণ করতে পারে, আমি মনে করি আগে অর্জন করেছে, আমি মনে করি সে এইগুলো তার কাছে কোনো বিষয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াকুব হোসেন তাজ, আমরা তো তোমার ওখানে আন্তর্জাতিক অঙ্গনে যে প্রশ্ন করা হয়েছিল সেখান থেকে একটু তেলাওয়াত শুনেছিলাম, তো আমরা কি তোমার বর্তমানে তোমার ইচ্ছে অনুযায়ী একটু তেলাওয়াত আমরা শুনতে পারি কিনা, যে এখন তুমি কেমন তেলাওয়াত করো? আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان
فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ মাশাআল্লাহ صدق الله العظيم বাহ, চমৎকার তেলাওয়াত ইয়াকুব হোসেন তাজ। আমার তো শুনতেই মনে চাচ্ছিল, আসলেই সময় তো আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে না। এবারে আমরা একটু ব্যতিক্রম কিছু শুনতে পারি কিনা তোমার কাছ থেকে? জি, দর্শকদেরকে একটি নাত শোনাতে চাচ্ছি। নাতে রাসূল, মাশাআল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया वो मुहम्मद मदीने में मौजूद है वो मुहम्मद मदीने में मौजूद है हमने माना कि जन्नत बहुत है हंसी हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना न जाए कहीं। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছিল। তো এইটা, এই যে তুমি নাতে রাসূল, হামদে বারি তাআলা, এগুলো কি কোনো প্রশিক্ষণ ছিল তোমার? না, আসলে ওরকম ভাবে প্রশিক্ষণ নাই, তবে ছোটবেলা থেকেই আসলে হামদ নাত চর্চা করা হয়তো। আচ্ছা আচ্ছা, নিজে নিজে এটা জি প্র্যাকটিস জি করো? জি, নিজে নিজে। আচ্ছা আচ্ছা। ইয়াকুব হোসেন তাজ, তোমার মায়ের জন্য দোয়া করি। বাবা কি করছে এখন? বাবা ব্যবসায়ী, মানে ব্যবসার কাজে আছে। বাবাকে ব্যবসার কাজে কোনো হেল্প করা হয়? না, আপাতত করা হচ্ছে না, ইনশাল্লাহ। বাবা একাই পারে না? জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। তো বাবার প্রতি তোমার যে রেসপেক্ট, তার প্রতি তোমার যে সম্মান, জি এটা যাতে সব সময় বজায় থাকে, জি কখনই যাতে বাবা কোনো কারণে কষ্ট না পায়। জি। আর ছোট্ট করে আমাদের যারা পরবর্তী জেনারেশন আছে, যে সফলতার শীর্ষে যদি আসতে হয় তাহলে এই মেহনত করতে হবে, তোমার কাছ থেকে একটু পরামর্শ। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা এই লাইনে সফলতা অর্জন করতে চায় তাদের সর্বপ্রথম যে কাজ সেটি হচ্ছে মেহনত অনেক বেশি করতে হবে। তারপর ওস্তাদদের পরামর্শ অনুযায়ী ওনারা যেভাবে বলে সেভাবে চলাফেরা করা, সেভাবে মানে গাইড হওয়া। আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে মা বাবার দোয়া লাগে, এই জিনিসটাতে ওস্তাদের দোয়া লাগে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা যাতে সবসময় বাবা মার সাথে ভালো আচরণ করে, আচ্ছা, ওস্তাদদের সাথে ভালো আচরণ করে, এবং তাদের যেই দৃঢ় মনোবল সেটা যাতে সবসময় একই রকম থাকে, তাহলে আমি মনে করি যে সে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ইয়াকুব হোসেন তাজ, ছোট্ট একটি প্রশ্ন যেটা আমি ভুলেও গিয়েছিলাম, তোমার হিপস করতে কত সময় লেগেছিল? আমার হিপস শেষ করতে 2 বছরের মতো সময় লেগেছে। 2 বছরে হিপস কমপ্লিট হয়েছে। তোমার যে ওস্তাদের নাম কি? আমার ওস্তাদের নাম হাফেজ কারি মাওলানা আবু তাহের গুলজারি। আবু তাহের গুলজারি জি। না? তুমি এগিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার সর্বোচ্চ সফলতা আমরা কামনা করছি। ইয়াকুব হোসেন তাজ, ভালো থাকো, হ্যাঁ, দোয়া করো। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা শেষ করব। তবে যাবার আগে একটি মেসেজ দিতে চাই। আগামীকাল কিন্তু আবারও আমরা আসব বিশ্বখ্যাত আরও অন্য কোনো হাফেজে কোরআনকে নিয়ে। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। মাহে রমাদানের সিয়াম সাধনা সঠিকভাবে উদযাপন করুন, পালন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।